হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো ঘড়ির কাঁটা 1:30 বারে শুক্রবার। আজ ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। তো দেখো, আজকের আমাদের এখানে কালী পুজোর সব বিজয় দশমী। তো নেমন্ত্রণ বাড়িতে খেতে এসেছি। আর এদিকে দেখো পসরা গান চলছে, আর আশেপাশের কত মা কাকিমারা সব অনুষ্ঠান দেখছে, আর এদিকে খাওয়া দাওয়াও চলছে। তো পসরা গানটা আমার খুব ভালো লাগছিল, তো আমি আধা ঘন্টার মতো বসে বসে দেখছিলাম। তারপরে পসরা গানটা বেশ জমেও গিয়েছিল, কিন্তু ওদিকে তো গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো ওপাশে পঙ্গতটা উঠে যেতে, তো আমরা আবার খাবো বলে ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ালাম। আসলে কি বলো তো বন্ধুরা, এটা তো গ্রাম, আর গ্রামের নিয়ম শৃঙ্খলাটা সম্পূর্ণ আলাদা। গ্রামে বেশিরভাগ শালপাতা না হলে কলা পাতায় খেতে দেওয়া হয়, আর নিচে বসে খেতে দেওয়া হয়। কিন্তু শহরে হলে কি হয় বলো তো, টেবিল চেয়ারে খেতে দেওয়া হয়। পসরা গানটা দেখতে দেখতে মা কালীকে একটু দর্শন করলাম, আর তোমাদেরকেও দেখালাম। তো আমি এই ঠাকুরটা একদিনও দেখতে আসিনি, আজকের এই যে খেতে এসেছি আর ঠাকুরটা দর্শন করলাম। আসলে আমার বাড়ির পাশে হলে কি হবে, আমি লাস্ট দিনেই এলাম। আমার বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো উঠেছে ওগুলো সব আজকেরই বিসর্জন হয়ে যাবে। সারাদিন কত গম গম করে মাইক বাজতো, বাচ্চারা কত আনন্দ করতো। কাল থেকে সব নিস্তব্ধ। আসছে বছর আবার হবে, তখন কে কোথায় থাকবো তার ঠিক নেই। কে বাঁচবে কে মরবে বলা খুব মুশকিল। যে বেঁচে থাকবে সেই করতে পারবে মা কালী মা দুর্গার দর্শন। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, পুজো পুজো পুজো, পুজো শেষ। তারপরে চলে এলাম এই দেখো খাওয়া দাওয়ার দিকে। তো এপাশে এই যে গুছানো চলছে, এবারে আমরা খেতে বসবো। এখন 2টো বাজে, তবু মোটামুটি মানুষজন খাওয়া দাওয়া করছে। আজকের আমার গলার সুরটা একটু অন্যরকম লাগছে, তাই না বন্ধুরা? কেন বলো তো? আসলে আমি না সবে ঘুম থেকে উঠে বিকালে আমি ভয়েসটা দিচ্ছি, এই জন্য গলাটা একটু বসা বসা দেখাচ্ছে। তারপরে দেখো খেতে বসে গেছি, আর এবার ওই যে পাড়ার বাচ্চাদের বলছি, এই তোরা একটু জল দিয়ে যা, আগে হাতটা ধুয়ে নিই, তারপরে লবণ দিবি। এদিকে দেখো স্টেজের সামনে বসেছি, একবার করে প্রসাদ খাচ্ছি, আর একবার করে পসরা গানটা ক্যামেরা বন্দি করছি। এই পসরা গান হলে না আমি উঠতেই চাই না, আমার খুব ভালো লাগে এই পসরা গান। আর সব থেকে ভালো লাগে শেষে যখন রাধা কৃষ্ণর নাচ হয়। দেখো বন্ধুরা, এই যে সব সেজেছে না, রাধা কৃষ্ণ, সখী, বড়াইমা, এরা সবাই কিন্তু মেয়ে। তো কোন কোন বন্ধু এরকম পসরা গান দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর এদিকে দেখো খেতে তো দিয়েছে, তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি ভালোই করেছে। আলু ভাজা, শাকের ছেঁচড়া, কুমড়োর ঘ্যাঁট, পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের বাড়িতে রান্না ছিল না, ভাবলাম কাজটা অনেক কম হবে, কিন্তু না, কাজ কিন্তু একই আছে, শুধু রান্নাটা কমে গেছে। তো যাই হোক, আজকের বাড়িতে কিছু কাছাকাছি করলাম, ঘর দুয়ারগুলো একটু ঝাড়াঝাড়ি করলাম, মোছামুছি করলাম। তারপর তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এলো, আবার মুড়ি ভালো করে চেলে মুড়িগুলো আবার ড্রাম ভর্তি করলাম, করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করতে এসি। তাই আগে খেয়ে চলে গেছে, আমি আর তোমাদের দাদাভাই দেরিতেই এলাম। চলে এলাম সন্ধ্যায়। তো বন্ধুরা বলো তো, এটা কি আমার হাতে? এটার কিন্তু টক ঝাল চচ্চড়ি ভাজা সব রকম খাওয়া যায়। তো আমি যদিও কখনো খাইনি, তো ভাবছি একবার এনে টেস্ট করে দেখব। আর বান্ধবী নিয়ে এসছে, তো বান্ধবীকে বললাম যে আমার জন্য একদিন এনে দিও, আমি করে খেয়ে দেখবো এটা কেমন হয়। তো বান্ধবী আমাকে বলছে যে এটা কীভাবে করে খাওয়া যায়।
সেটাই তো দেখছি না, আমাকে দিয়ে গেছে, আমি অতটা কিন্তু মানে টক থেকে সুন্দর লাগে। একবার টেস্ট করবো, দাঁড়া নিয়ে এসে একবার টেস্ট করতে হবে। বান্ধবী চলে যাওয়ার পরে আমি এই যে চলে এলাম রান্নাঘরে, এসে রান্না বসিয়ে দিয়েছি। তো আগের দিনের 4 পিসের মতো মাছ আছে, তো মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, নিয়ে এসে আর আলু টমেটো দিয়ে একটু গায়ে গায়ে তরকারি আর ভাত করছি। আমাদের সন্ধ্যায়ও একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো আমরা যাব না, তো তাতাই একাই চলে গেছে খাওয়া দাওয়া করতে। তো এখন তো প্রায় 8:30টার মতো বাজতে যায়। তাতায়ের বন্ধুরা মিলে চাঁদা দিয়ে ঠাকুর তুলেছে ওই পাশের বাড়ি, তো ওখানেই আজকেরও ঠাকুর বিসর্জন আছে, আর রাতে খিচুড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন, এই জন্য তাতাই চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই রাত্রে পালং শাক বাছছে। আসলে কি বলো তো, কালকের না আমাদের একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, আর আমাদের বাড়িতেও 6-7 জন আসবে। তো কারা আসবে, কি প্রোগ্রাম আছে, সব সারপ্রাইজ রইল, সেটা তোমাদের পরের দিন দেখাবো। তারপরে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, ওদিকে তোমাদের দাদাভাইয়ের শাক বাছাও হয়ে গেছে। তো ভাবলাম হাতে অনেকটা টাইম আছে, বসে বসে কি করব, তো এই জন্য ঘরের মেঝে ঠাকুরের বাসন মাজতে বসে গেলাম। আর কালকের যে অনুষ্ঠানটায় যাব সেখানে এই রেকাবিটা লাগবে, তো রেকাবিটাই মাজছিলাম, তা ভাবলাম আর বাসন কটা আছে মেজে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। আমার বাসন তো মাজা হয়ে এসছে, বাসনগুলো এবারে কলে একটু ধুতে যাব। তো এরপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেননা কালকে আমাকে ভোর ভোর উঠতে হবে। তো চলো, ভিডিওটা যেই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, টাটা।